সেদিনকে যখন তোমরা চুল্লির সামনে আমাকে রেখেছিলে, তারপর কিছুক্ষণের জন্য তোমরা সেই জায়গা থেকে সরে গেছিলে, মানে বাধ্য হয়েছিলে, কারণ কর্তৃপক্ষ, শ্মশানের কর্তৃপক্ষ তোমাদের বলেছিল ওই জায়গাটা পরিষ্কার করা হবে বলে সরে যেতে। আর ঠিক তখনই আমার জ্ঞান ফেরে। তারপর শ্মশানের কর্তৃপক্ষ আর পুলিশের সাহায্যে আমি পরে হাসপাতালে যাই, সেখানে আমার চিকিৎসা হয়, আর তারপরে আমি সুস্থ হয়ে উঠি। হ্যাঁ মানে আমরা তো তোমার বডি চুল্লিতে মানে হ্যাঁ, আসলে আমাকে যখন চুল্লিতে ঢোকানো হচ্ছিল তখন পাওয়ার কাট ছিল, ইনফ্যাক্ট করানো হয়েছিল, সেটা ওই শ্মশান কর্তৃপক্ষ আর পুলিশের সাহায্যে। খুব রিস্কি ছিল কাজটা, কিন্তু তাও আমি এত বড় রিস্কটা নিয়েছিলাম। কিন্তু শিমুল, তুমি তখনই আমাদের সাথে যোগাযোগ করোনি কেন? আসল অপরাধীকে হাতে নাতে ধরবো বলে মেজদা। আমি সুস্থ হয়ে ওঠার পর পুলিশ ইন্সপেক্টর আমার কাছে যান, গিয়ে বলেন যে উনি রেড রোজ বারে আমার মতো দেখতে একজনকে দেখেছে, আর সে হলো সুনায়না। আমাকে তার ছবি দেখায়। তারপর আমি সুনায়নার সঙ্গে যোগাযোগ করি, পুরো প্ল্যান করি, আমার মাকেও জিজ্ঞেস করি সুনায়নার কথা। তখন জানতে পারি যে আমার একজন যমজ বোন আছে, ইনফ্যাক্ট দিদি আছে। এত কিছু জানতি অথচ এইটা জানতি না? তুই মরে যাওয়ায় ভাইয়া কত কষ্ট পেয়েছে। আরে নীল ভাই তো সব জানতো, এতদিন নাটক করেছে। না জানবো, প্রথম প্রথম আমি সত্যি কিছু জানতাম না। সত্যি খুব কষ্ট পেয়েছিলাম আমি আমার শিমুর জন্য। কিন্তু হঠাৎ ওই বারে আমি সুনায়নাকে দেখতে পাই, সুনায়নাই আমাকে শিমুলের কাছে নিয়ে যায়। গুলশান, তার মানে তুমি আগে থেকে সব জানতে, অথচ তুমি আমাকে কিচ্ছু বলনি কেন গুলশান? আই এম এক্সট্রিমলি সরি শান্তি, আমি সব জানতাম। কি বলছো চানাচুর বুড়ো? তুমিও সব জানতে? হ্যাঁ, প্রথমেই হয়তো জানতাম না, কিন্তু পরে আমি জেনেছিলাম। আমি যখন শিমুলের যন্ত্রণায় প্রায় মানসিক ভারসাম্য হারাতে বসেছি, একদিন নীলই আমাকে শিমুলের কাছে নিয়ে গেল। ও, তুমিও সব জানতে চানাচুর বুড়ো, কিন্তু তুমিও আমায় কিছু বলনি। তুমিও এত পচা হয়ে গেলে। এত বড় ষড়যন্ত্র, এত বড় একটা ষড়যন্ত্র করেছিলি তোরা। ষড়যন্ত্র তোমরা কিছু কম করেছিলে বুঝি? মধুশ্রীর সাথে হাতে হাত মিলিয়ে আমাকে খুন করতে চাওনি তোমরা? শিমুল, কি বলছিস তুই এসব? হ্যাঁ মা, এই পল্লবী সেন আর অম্বিকেশ, এই দুজনে মিলে মধুশ্রীর সঙ্গে হাতে হাত মিলিয়ে আমাকে খুন করতে চেয়েছিল। ইনফ্যাক্ট এই পল্লবী জেল থেকে ফিরে আমাদের বাড়িতে এসেছিল শুধু আমাদের থেকে বদলা নেওয়ার জন্য। দিনের পর দিন একের পর এক ষড়যন্ত্র করেছে, বারবার বাবাকে দিয়ে সম্পত্তির দলিলে সই করিয়েছে, আর যতবার সম্পত্তির দলিলে সই করেছে না ততবার কেচড়ে দিয়েছি মাইরি। কখনো হিজিবিজি কেটে দিয়েছি, কখনো তো চাই ফেলে দিয়েছিলাম। ছি 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 মাই বেবি, তুমি যে লোভী সেটা আমি জানতাম, কিন্তু তুমি যে খুনি হয়ে উঠতে পারো সেটা আমি কল্পনাও করতে পারিনি। মাই বেবি তো বলবো না, তোমাকে আমি আর মাই বেবি বলবো না। তোমাকে মাই বেবি বলে ডাকতে আমার নিজেরই এখন লজ্জা করছে, আমার ঘেন্না করছে। আমাদেরই তো রক্ত ধাবিত তোর শরীরে। তুই এই বাড়িকে সর্বনাশের পথে ঠেলে দেওয়ার জন্য, বাড়ির লোকগুলোর ক্ষতি করবার জন্য এতটা নিচে নামতে পারলি? কি করে পারলি? বেশ করেছি, যা করেছি আমি বেশ করেছি। সারাটা জীবন ধরে শুধু শিমুল 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 করে গেছো তোমরা, আর সব কিছু থেকে আমাকে বঞ্চিত করেছো। ভুল, তুমি ভুল ভাবছো। তোমাকে কখনো বঞ্চিত করা হয়নি।
বরঞ্চ তোমাকে তোমার প্রাপ্যের থেকে অনেক বেশি 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 দেওয়া হয়েছে। কিন্তু ওই যে হিংসে তোমার মন তোমার বুদ্ধির ওপর চেপেছিল পল্লবী, তাই তুমি সব সময় এরকম ভেবে এসছো। মম, ডোন্ট কল মি মম, জাস্ট শাট আপ। আমি তো ঠিক ইংরেজিই বলে দিয়েছি। বলবোই তো এখন থেকে তো আমাকে ঠিক ইংরেজিই বলতে হবে, কারণ আমি ভুল বললে আমাকে শুধরে দেওয়ার জন্য পল্লবী তো আমার চোখের সামনে থাকবে না। না কেন মম, আমি কোথায় যাব? জেলে। তুমি জেলে যাবে। তুমি আমাকে কখনো মা বলে আর ডাকবে না। ইউ জানাচুর বুড়ো, যাও 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 যাও, পুলিশ ডাকো পুলিশ ডাকো পুলিশ ডাকো। আমি চাই আমার চোখের সামনে পুলিশ এসে ওদের দুজনকে ধরে নিয়ে যাক, সারাটা জীবন ওরা জেলে বসে বসে শাস্তি পাক। অম্বিকেশ, চলো আমরা পালিয়ে যাই, চলো। খবরদার, পালানোর চেষ্টা করো না তোমরা। চারিদিক বন্ধ করা আছে, তোমরা পালাতে পারবে না। তোমরা একটু আগেও পালানোর চেষ্টা করেছো, কিন্তু আর পারবে না। শুধু কি তাই, প্রত্যেকের ঘর থেকে গয়না চুরি করে লাগেজ গুছিয়ে পালাবার চেষ্টা করেছিলে কি তাই তো? মিথ্যে, সব কিছু মিথ্যে। আমি কিচ্ছু করিনি আমি। দি, একদম মিথ্যা কথা বলবি না। ভাইয়া তুই কেন বুঝতে পারছিস না? এই শিমুল ওর দিদি সুনয়নাকে এ বাড়িতে নিয়ে এসে জাকিয়ে বসতে চাইছে। এটা শিমুলেরই বাড়ি, শিমুল এ বাড়ির বউ, আর শিমুলের অধিকার আছে এই বাড়িতে জাকিয়ে বসা। শুধু তাই নয়, আমি শিমুলের কথাতেই সুনয়নাকে ওই সিঙ্গিং বার থেকে, ওই অন্ধকার থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছিলাম। তাছাড়া সুনয়না শিমুলের নিজের দিদি। শিমুলের প্রতি যেমন আমার কর্তব্য আছে, তেমনি সুনয়নার প্রতিও তো আমার কর্তব্য। তাকে দেখভাল করাটাও তো আমারই কর্তব্য। আমি যে তার গণপতি কাকু। হ্যাঁ, বাহ ড্যাড বাহ, তুমি নিজের মেয়েকে ছেড়ে অন্যদের অধিকার দেবে। প্রবাদরাজ সত্য হয়ে গেল রে, আপনের চেয়ে পর ভালো। ওনাদেরকে অ্যারেস্ট করো। না 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 না, আমাদের ছেড়ে দিন প্লিজ। কাজটা কিন্তু আপনারা ঠিক করলেন না। মম, আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও। না, বাঁচাবো না, কখনো বাঁচাবো না। অফিসার, যান যান যান, ওদের ধরে নিয়ে যান, একদম অ্যারেস্ট করে নিয়ে যান। যাও, সারা জীবন জেলে গিয়ে পচে মরো, যাও। মম বাঁচাও, মম এরকম হতে দিও না মম। মম প্লিজ বাঁচাও মম। আমাদের জীবন শুনে কেমন আছে? জীবন ভালো আছে, আমি ওকে অবহেলা করিনি। শিমু জীবন ভালো আছে, কিন্তু আমি ভালো নেই। তোকে ছাড়া ভালো নেই শিমু। পাগল একটা। আজকের পর থেকে আমরা শুধু ভালো থাকবো, খুব ভালো থাকবো, দেখো। তোমরা সবাই স্টেজে চলে এসো। মা, বাবা, মেজদা, বিপদ কাকা, এসো। কাম 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 কাম। আপনারা আমাদের আশীর্বাদ করুন, আমরা সেন পরিবারের প্রত্যেকে এইভাবে যেন থাকতে পারি হাতে হাত রেখে সারা জীবন। এরপর থেকে আমরা ভালো থাকবো, আপনারাও ভালো থাকবেন। কথায় বলে সব ভালো তার।